সাহেব কাজ হয়ে গেছে স্যার আমি বলছি আপনার অফিসে আমি চাকরি করবো না। এই গর্দবের বাচ্চা, এত বড় সাহস তাই না? এখানে একটা জরুরি মিটিং চলতেছে, এর ভিতরে এসে ডিস্টার্ব করতেছে। কোথায় কি বলতে হয় কিচ্ছু বুঝে না। এই চুপ করো। হ্যাঁ চৌধুরী সাহেব, না 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 সমস্যা নাই, ওই পাশের ফ্ল্যাটে একটা ঝগড়া হচ্ছে তো ওই সাউন্ডটা হয়তো হ্যাঁ আপনার কাজটা করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। হ্যাঁ প্রয়োজনে ডিসকাউন্ট দিব, হ্যাঁ কমিয়ে দিব রেট, কোনো সমস্যা নাই। আপনি আমার উপর স্যার আমি আস্থা বলছি রাখেন। আপনার অফিসে আমি চাকরি করবো না। এই গর্দবের বাচ্চা আবারও ডিস্টার্ব করতেছে। কোথায় কি বলতে হয় মাথায় দেখি কোনো কিচ্ছু নাই। হ্যাঁ না 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 সমস্যা নাই চৌধুরী সাহেব, কোনো সমস্যা নাই। আপনার প্রজেক্টের কাজ 90% হয়ে গেছে। আপনি কালকের ভিতরে আমি আপনার প্রজেক্ট ডেলিভারি দিয়ে দিব। রাখলাম, আল্লাহ হাফেজ। এই তুমি আবারও আমাকে ডিস্টার্ব করতেছিলে তাই না? এই তোমার কি হয়েছে? তুমি বারবার ডিস্টার্ব করতেছিলা। এই তুমি কি জানো কত কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে আমরা এখানে মিটিং করতেছিলাম, তার ভিতরে এসে ডিস্টার্ব করতেছে বারবার। আর তোমার কি সমস্যা বলো তো শুনি। স্যার আমি বলছি আপনার অফিসে আমি চাকরি করবো না, করবোই না। ও এই কথা, তুমি আমার অফিসে চাকরি করো না, ভালো কথা। চাকরি না করলে কোনো সমস্যা নাই। চাকরি ছেড়ে যাওয়ার একটা প্রসেস আছে, সেই প্রসেস মেনটেন করে তুমি তারপরে চাকরি ছেড়ে চলে যাও। আর শোনো, এখানে একটা জরুরি মিটিং করতেছি, এই মিটিংটা শেষ হোক, কোনো সমস্যা নাই। যেহেতু তুমি আমার কাছে আসছো, তোমার বিষয়টা আমি পরে দেখতেছি। তুমি বাহিরে গিয়ে বসো, আমি মিটিং শেষ করে তোমাকে ডেকে নিব। ঠিক আছে স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস সুইটি, এই যে চায়নার প্রজেক্টটা, এই প্রজেক্টটা আজকে দিনের ভিতরে আপনি কমপ্লিট করবেন। স্যার আপনি আমাকে 2 দিন সময় দেন, আমি 2 দিনের ভিতরে প্রজেক্টটা কমপ্লিট করে দিয়ে দিব। এই চুপ করেন। আপনি কি বলছেন? আপনি 2 দিন সময় চাচ্ছেন তাই না? শুনেন, আপনাকে 2 দিন নাই, 1 দিনের ভিতরে আপনার এই প্রজেক্টের কাজ কমপ্লিট করতে হবে। আর যদি না পারেন তাহলে আপনি আমার কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে যান, আমি অন্য ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো আজকে দিনের ভিতরে দেওয়ার জন্য। চেষ্টা না, আপনাকে করতেই হবে। জনি সাহেব আপনি একটা কাজ করেন, এই 2 লক্ষ, আরে এখানে তো 2 লক্ষ টাকা ছিল, টাকাটা গেল কোথায়? স্যার আপনি এটা কি বলতেছেন? এখানে 2 লক্ষ টাকা ছিল, আমরা তো স্যার টাকা টোকা দেখি নাই। কি বলছেন আপনি? টাকা দেখেন নাই মানে? আপনি, আমি এবং সুইটি ম্যাডাম ছাড়া তো এখানে কেউই নাই। তাহলে টাকার কি হাত পা গজাইলো? টাকা কি উড়ে উড়ে চলে গেল নাকি? স্যার বিশ্বাস করেন, আপনি যে জায়গায় টাকা রাখছেন এই টাকার বিষয়ে আমরা কোনো কিছুই জানি না স্যার। আমি তো আপনাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি সকালবেলা 2 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাই নিয়ে এসা, আর সেই টাকাটা আমি এখানেই রাখছি। আপনাদের ছাড়া তো আর এখানে কেউ আসে নাই, আর সেই টাকাটা অটোমেটিকলি হাওয়া হয়ে গেল। স্যার আমার মনে পড়ছে, আমাদের 3 জন ছাড়া তো এখানে আরেকজন ছিল, ওই যে সিকিউরিটি চাচা। আমার মনে হয় এই সিকিউরিটি চাচা এই টাকাটা নিয়ে গেছে। স্যার আমারও মনে হয় ম্যাডাম ঠিকই কইছে, আমরা তো এখানেই রইছি, সিকিউরিটি কাকাই টাকাটা নিছে। স্যার ওনাকে ডেকে এনে চেক করলে টাকাটা বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ জনি সাহেব, আপনি ঠিক কথাই বলছেন, আমি বিষয়টা দেখতেছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ একটা কাজ করো তো, ওই সিকিউরিটি আফতাব, ওনাকে আমার অফিসে পাঠাও। হ্যাঁ হ্যাঁ এখনই পাঠাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ আমি আপনাকে ডেকেছি। আচ্ছা আপনি তো আমার কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ চাকরি করতেছেন, কিন্তু আজকে যে কাজটা করছেন সেটা করাটা আপনার মোটেও ঠিক হয় নাই। স্যার এমন কি কাজ করছি? এমন কি কাজ করছেন মানে? শুনেন, আমার এখানে এই টেবিলে 2 লক্ষ টাকা রাখা ছিল, আর সেই টাকাটা আপনি নিয়ে চলে গেছেন তাই না? না স্যার, আপনি ভুল করতেছেন। আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নয় স্যার। শুনেন, এই টাকাটা আমার ইমার্জেন্সি দরকার। আমি আপনাকে বলতেছি আপনি এই টাকাগুলো দিয়ে দেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। শুনেন, আপনি হয়তো এতগুলো টাকা দেখে লোভ সামলাইতে পারেন নাই, হয়তো বা আপনার ফ্যামিলিতে কোনো সমস্যাও থাকতে পারে, সেই জন্য নিয়েছেন। আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনি টাকাগুলো রিটার্ন দিয়ে দেন। আঙ্কেল এই টাকাগুলোর খুব দরকার আমার, প্লিজ দিয়ে দেন টাকাগুলো। স্যার আমি মিথ্যা কথা কেন বলবো স্যার? আমি কখন থেকে বলতেছি আপনার এখান থেকে আমি টাকা নিয়ে নি স্যার। স্যার আপনি দারুণের বাচ্চার লোক এত কথা কেন বলতেছেন? আপনি শুধু আমার অনুমতি দেন, ওর আমি চেক করি, তাহলে এই টাকাগুলো বের হয়ে যাবে। আমি শিওর ওর কাছে এই টাকাগুলো আছে। হ্যাঁ জনি সাহেব আপনি ঠিক কথাই বলেছেন, তাকে আপনি চেক করেন। ঠিক আছে স্যার। কি ব্যাপার? ওর কাছে তো স্যার টাকা পয়সা নাই। কি বলছেন জনি সাহেব? টাকা নাই? টাকা তাহলে গেল কোথায়? স্যার টাকা কই গেছে মানে? আমি নিশ্চিত এই দারোয়ানের বাচ্চার টাকাগুলো বাহিরে রাইখে আইছে। না স্যার, আমি টাকা বাইরে রেখে আসিনি স্যার। স্যার আমাকে যখন চেক করা হয়েছে আমি বাদও এখানে আরও 2 জন আছে স্যার।
আপনি অনুমতি দিলে আমি তাদেরকে চেক করব স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিলাম, আপনি চেক করেন। স্যার এটা আপনি কি বলতেছেন? আমাকে চেক করবে মানে? আমি তো টাকা নেই নাই। জনি সাহেব আপনি চুপ করেন। আঙ্কেল, জনি সাহেবকে আপনি চেক দেন। ঠিক আছে। না স্যার, এনার কাছে টাকা পাওয়া গেল না। স্যার আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি ব্যাগ চেক করব। এই ব্যাগ চেক করবি মানে? আমার ব্যাগে কি আছে? আমার ব্যাগে চেক করার মতন তো কোনো কিছু নাই। সুইটি ম্যাডাম, আপনি থামেন। আপনার ব্যাগের ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে তো ভালো, আপনি ব্যাগটা ওনাকে চেক দিতে দেন। রাখেন এখানে। দেন। এই যে স্যার আপনার 2 লক্ষ টাকা। স্যার স্যার আমার ব্যাগে টাকা আসলো কিভাবে? স্যার আমি এই বিষয়টা জানি না স্যার, বিশ্বাস করুন স্যার, আমার ব্যাগে কিভাবে টাকা আসলো আমি এই চুপ করেন আপনি। সুইটি ম্যাডাম, টাকার কি পাখা গজাইছে নাকি যে উইরে গিয়ে আপনার ব্যাগে ঢুকে পড়ছে? শুনেন, আপনি আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছেন, তাই না? স্যারে তোরা এত টাকা বেতন দেয়, তোরা 6 মাসের ভিতরে 2বার প্রমোশন দিছে, তারপরে তুই 2 লক্ষ টাকার লোভ সামলাইতে পারলি না, শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা চুরি করলি। ছি, আমার তো ঘৃণা লাগে। হ্যাঁ, জনি সাহেব তো ঠিক কথাই বলেছে। আমি আপনাকে দুইবার প্রমোশন দিয়েছি, দুইবার বেতন বাড়িয়ে দিয়েছি, আর তারপরেও আপনি এই 2 লক্ষ টাকা লুপ সামলাতে পারলেন না। আপনাদের বিষয়টা আমি পরে দেখতেছি। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলেন তো একটা কথা, আপনার কি এমন সমস্যা আপনি চাকরি ছেড়ে কেন চলে যাবেন সেটা আমাকে বলেন। স্যার আমরা গরিব মানুষ, আমরা পেটের দুঃখে আপনার অফিসে চাকরি করি, আর সে বেতনটা যদি আমরা ঠিকমতো না পাই তাহলে আমরা কেমনে চাকরি করব স্যার? শোনেন, উল্টাপাল্টা কথা বলবেন না। আমার কোম্পানিতে আমি কাউকে ফাও কাজ করাই না। কি মূল সমস্যা সেটা আমাকে বলেন। স্যার আপনার ম্যানেজারকে জিজ্ঞাসা করেন, এই মাসের বেতন আমাকে 1 টাকাও দেয়নি স্যার। বলতেছে কোম্পানির নাকি লস হয়েছে। আর শুধু তাই না স্যার, 6 মাস যাবত আপনার কোম্পানি থেকে হাফ বেতন আমাকে দেওয়া হয়। স্যার এই হাফ বেতন নিয়ে আমার বউ পোলা পান আমি চলতে পারি না স্যার। তাই আমি চিন্তা করছি অন্য কোম্পানিতে আমি চাকরি করব। এই জন্য বলছি আপনার অফিসে আমি আর চাকরি করব না। এই ছোট লোকের বাচ্চা, তুই এগুলো কি বলতাছস? তোর আমি হাফ বেতন দেই মানে? আমি তো তোর 6 মাস ধরে তোর পুরো বেতনই দিয়ে গেছি, আর তুই আজকে স্যারের সামনে বলতাছস আমি তোর হাফ বেতন দেই? মিথ্যা কথা বলার জায়গা পাস না, না? না স্যার, আমি মিথ্যা কথা বলিনি স্যার। আমার কথা যদি অবিশ্বাস হয়, রহিম চাচা আছে, করিম চাচা আছে, কদম চাচা আছে, তাদেরকে আমি নিয়ে আসতেছি স্যার। আঙ্কেল আপনি থামেন, কাউকে ডেকে নিয়ে আসতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। জনি সাহেব শুনেন, আপনার বিরুদ্ধে গত 2 মাস যাবৎ আমার কাছে অনেক ক্লেম আছে যে আপনি সাধারণ কর্মচারীদের টাকা মেরে দিচ্ছেন। কি ব্যাপার, আমি কি আপনাকে বেতন কম দেই নাকি? আপনার বেতন কম হয়ে গেছে যার জন্য আপনি সাধারণ কর্মচারীদের টাকা মেরে দিচ্ছেন? স্যার আমার একটু পারিবারিক সমস্যা ছিল, এই জন্য স্যার টুকটাক ওর বেতনটা আমি একটু সরাইছিলাম স্যার। বিশ্বাস করেন স্যার, আমি আর কেউ বেতন সরাবো না স্যার, আমি ঠিকঠাক ওকে বেতন দিয়ে দিব স্যার। চুপ করেন। আপনার পারিবারিক সমস্যা ছিল যার কারণে আমার কোম্পানির কর্মচারীদের টাকা মেরে দিচ্ছেন, এটা কি কোনো লজিক হলো? আপনার সমস্যা ছিল আপনি আমাকে বলতেন, আমি আপনার সমস্যাটা সমাধান করতাম, আর আপনি সেটা না করে আপনি সাধারণ সিকিউরিটিদের টাকা মেরে দিচ্ছেন, সাধারণ ওয়ার্কারের টাকা মেরে দিচ্ছেন। শুনেন, আপনাদের সাথে এই বিষয়ে কথা বলে আমার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আর আঙ্কেল, আপনি যে পাশের রুমে বসেন, আপনার যত টাকা মেরে খেয়েছে সমস্ত টাকার হিসাব দিয়ে তারপরে টাকা বুঝিয়ে দেওয়া হবে। যান আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনেন, আপনি অ্যাকাউন্টে যান জনি সাহেব, আপনি অ্যাকাউন্টে গিয়ে যার যত টাকা মেরে খেয়েছেন সমস্ত টাকা হিসাব বুঝিয়ে দিয়ে তারপরে আপনি আমার কোম্পানি থেকে বেরিয়ে যাবেন। যান অ্যাকাউন্টে যান। স্যার আমার মাফ করে দেন। চুপ করেন, আপনার কোনো মাফ হবে না, আপনি অ্যাকাউন্টে যান। আর সুইটি ম্যাডাম, আপনার বিষয়ে আমি কি বলবো? আপনি তো এখানে হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন, আপনি চুর সাব্যস্ত হয়েছেন। যান, আপনিও চলে যান। আপনাদের মতো ম্যানেজার আমার কোম্পানির কোনো দরকার নাই। স্যার এবার মতো মাফ করা যায় না স্যার? কোনো মাফ হবে না, কোনো মাফ হবে না। যান বলছি।